ফ্রেন্ডস, তোমাদের সবাইকে সুরিদমানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদনের কৃষি ও মৎস্য উৎপাদন রয়েছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 98 থেকে 119-এর মধ্যে। সেই মধ্যে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে এই প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। কয়ের দাগে এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। একে থেকে কী করে চাষ করলে বেশি শস্য পাওয়া যায়? উত্তর, ভালো করে মাটি খুঁড়ে চাষ করে বেশি শস্য পাওয়া যায়। 2 নম্বরে, পাওয়ার টিলার ছাড়া আর কোন যন্ত্র জমি চষতে পারে? উত্তর, পাওয়ার টিলার ছাড়া ট্রাক্টর জমি চষতে পারে। 3 নম্বরে, হারভেস্টার যন্ত্রের সাহায্যে কৃষি কী কাজ হয়ে থাকে? উত্তর, হারভেস্টার যন্ত্রের সাহায্যে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা এবং ঝাড়াই ধান এক জায়গায় জড়ো করা ইত্যাদি কাজ হয়ে থাকে। 4 নম্বরে, ফসলের গাছ থেকে শস্যকে আলাদা করার 2টি আধুনিক যন্ত্রের নাম লেখা। উত্তর, ফসলের গাছ থেকে শস্যকে আলাদা করার 2টি আধুনিক যন্ত্র হলো কম্বাইন ও মাড়াই কল। 5 নম্বরে, কাদের বুদ্ধিতে প্রথম চাষ শুরু হয়েছিল? উত্তর, মেয়েদের বুদ্ধিতে প্রথম চাষ শুরু হয়েছিল। 6 নম্বরে, মানুষের টানা লাঙল কী দিয়ে তৈরি করা হতো? উত্তর, মানুষের টানা লাঙল কাঠ ও লোহার ফলা দিয়ে তৈরি করা হতো। 7 নম্বরে, এখন কিভাবে লাঙল টানা হয়? উত্তর, এখন মানুষ গরু, মহিষ, ঘোড়া প্রভৃতিকে পোষ মেনে তাদের দিয়ে লাঙল চালায়। 8 নম্বরে, আগেকার দিনে পুরুষেরা কী কাজ করতো? উত্তর, চাষের কাজ শুরু হওয়ার আগে পুরুষরা শিকার করতো, বনের ফল পাতা সংগ্রহ করে নিয়ে আসতো। 9 নম্বরে, চাষাবাদ শুরুর দিকে জমিতে সার হিসেবে কী ব্যবহার করা হতো? উত্তর, গোবর সার ব্যবহার করা হতো। 10 নম্বরে, আজ থেকে কত বছর আগে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার শুরু হয়? উত্তর, আজ থেকে 40 থেকে 50 বা 45 বছর আগে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার শুরু হয়। 11 নম্বরে, রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়? উত্তর, রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমিতে থাকা বন্ধু পোকারা মরে যাবে। 12 নম্বর প্রশ্ন, জমির বন্ধু বা কৃষকের বন্ধুর একটি উদাহরণ দাও। উত্তর, কেঁচো জমির বন্ধু। 13 নম্বর প্রশ্ন, শীতকালে চাষ হয় এমন 2টি ফসলের নাম করো। উত্তর, আলু ও কপি। 14 নম্বরে, গরমের সময় চাষ হয় এমন 2টি ফসলের নাম করো। উত্তর, ঝিঙ্গে ও পটল। 15 নম্বরে, আগেকার দিনে কত রকম ধান চাষ করা হতো? কী? উত্তর, আউশ ধান ও আমন ধান। 16 নম্বরে, কোন ধানের গাছগুলি বড় এবং নিচু জমিতে চাষ হয়? উত্তর, আমন ধানের গাছগুলি বড় ও নিচু জমিতে চাষ হয়। 17 নম্বরে, আগেকার দিনে ধান কাটার জন্য ব্যবহৃত ধান ঝাড়ন কী দিয়ে তৈরি করা হতো? উত্তর, চেরা মাছ দিয়ে তৈরি করা হতো। 18 নম্বরে, পাহাড়ি ঢালু কাঁকুড়ে মাটিতে ধান ছাড়া আর কী চাষ করা হয়? উত্তর, ডাল, ভুট্টা, বাদাম ইত্যাদি। 19 নম্বরে, স্কোয়াশ গাছ কী রকম? উত্তর, স্কোয়াশ এক ধরনের লতানো গাছ যা ঝিঙে গাছের মতো দেখতে এবং এই গাছের ফল খেতে অনেকটা পেঁপের মতো। 20 নম্বরে, দার্জিলিংয়ের পাহাড়ে উৎপন্ন হয় এমন একটি শীতকালীন ফসলের নাম লেখা। উত্তর, দার্জিলিংয়ের পাহাড়ে উৎপন্ন এমন একটি শীতকালীন ফলের নাম হলো কমলালেবু। 21 থেকে, তরাই অঞ্চল কাকে বলে? উত্তর, হিমালয় প্রদেশের পলি বালিযুক্ত স্যাঁতসেঁতে সমভূমিকে তরাই অঞ্চল বলে। 22 থেকে, তরাইয়ের সমতলের পরিবেশ কেমন? উত্তর, তরাইয়ের সমতলের জমি ঢালু, এই জমিতে জল দাঁড়ায় না, এখানকার আবহাওয়া খুব গরম নয় এবং বৃষ্টিপাত মাঝারি ধরনের। 23 থেকে, দার্জিলিংয়ে চায়ের স্বাদ ও গন্ধ আলাদা কেন? উত্তর, দার্জিলিংয়ের আবহাওয়ার জন্য চায়ের স্বাদ ও গন্ধ আলাদা হয়। 24 থেকে, তরাইয়ের কী ফল বিখ্যাত? উত্তর, তরাইয়ের আনারস ও কলা খুব বিখ্যাত। 25 থেকে, তরাইয়ের বৃষ্টি কেমন? উত্তর, তরাইয়ের বৃষ্টির পরিমাণ উত্তরের পর্বতের চেয়ে কম কিন্তু দক্ষিণবঙ্গের চেয়ে বেশি, অর্থাৎ সেখানে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি। 26 থেকে, মালদা ও দিনাজপুরের একটি বিখ্যাত ফসলের নাম লেখো। উত্তর, মালদা ও দিনাজপুরের একটি বিখ্যাত ফসল হল ফজলি আম। 27 থেকে, অনুর্বর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ চাষযোগ্য গাছের নাম লেখো। উত্তর, অনুর্বর অঞ্চলে একটি চাষযোগ্য গাছের নাম হল তুঁত গাছ। 28 থেকে, ভাগীরথীর পূর্ব দিকের জমি কেমন? উত্তর, ভাগীরথীর পূর্ব দিকের জমি পুরো সমতল। 29 থেকে, আলু গাছের পাতা কেমন? উত্তর, ছোটো ছোটো সবুজ পাতা যা চা গাছের চেয়েও ছোট। 30 থেকে, আলুর পাতা দিয়ে কী তৈরি করা হয়? উত্তর, আলুর পাতা দিয়ে জমির সার তৈরি করা হয়। 31 থেকে, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কেমন ধরনের ধানের চাষ হয়? উত্তর, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে উচ্চ ফলনশীল ধানের চাষ হয়। 32 থেকে, গঙ্গার পশ্চিম দিকে দামোদরের কাছের সমতল অঞ্চল কি নামে পরিচিত? উত্তর, গঙ্গার পশ্চিম দিকে দামোদরের কাছের সমতল অঞ্চল রাঢ় অঞ্চল নামে পরিচিত। 33 থেকে, ডিবিসির পূর্ব কথাটা কি? উত্তর, ডিবিসির পূর্ব কথাটি হলো দামোদর ভ্যালিগড় রয়েছে। 34 থেকে, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে একটি নদীর উদাহরণ দাও। উত্তর, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে একটি নদী দামোদর। 35 থেকে, ডিবিসি কী কারণে গঠন করা হয়েছিল? উত্তর, ডিবিসি গঠন করার প্রধান উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা। 36 থেকে, ডিবিসি কোন নদীর কেন্দ্র করে গড়ে উঠেছে? উত্তর, ডিবিসি দামোদর নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
সাঁইত্রিশে দাগে ডিভিসি গঠনের মাধ্যমে বর্ষার জল পুরোটা আটক রাখা যায় না কেন? উত্তর, ডিভিসি গঠনের মাধ্যমে যতগুলি জলাধার তৈরি করার কথা ছিল ততগুলি করা সম্ভব হয়নি বলে বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না। 38 থেকে ডিভিসি ছাড়া জলে কোন অঞ্চলে খুব বন্যা হয়? উত্তর, হুগলি জেলার পশ্চিম দিকে আর হাওড়া জেলার পূর্ব দিকে খুব বন্যা হয়। 39 দাগে গঙ্গার কোন দিকে বেশি সবজি চাষ হয়? উত্তর, গঙ্গার পূর্ব দিকে বেশি সবজি চাষ হয়, তবে পশ্চিম দিকের কয়েক জায়গাতে সবজি চাষ হয়। 40 থেকে নারকেল ও সুপারি গাছ কোন অঞ্চলে বেশি দেখা যায়? উত্তর, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে নারকেল ও সুপারি গাছ বেশি দেখা যায়। 41 থেকে ফুটি তরমুজ কোন মাটিতে ভালো হয়? উত্তর, পলি মাটির উপর ফুটি তরমুজ বেশি ভালো হয়। 42 থেকে কোথাকার ফুলের চাষ বেশি হয়? উত্তর, শহরের কাছাকাছি কোন জায়গায় ফুলের চাষ বেশি হয়। 43 থেকে পশ্চিমের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত কেমন হয়? উত্তর, পশ্চিমের পাহাড়ি অঞ্চলে খুব কম বৃষ্টিপাত হয়। ক্ষয় দাগে 1 বা 2টি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। 1 দাগে কোন কোন ফসল চাষ কম জল লাগে? মটর, অড়হর, মসুর, বিউলি, বরবটি, শিম, ভুট্টা ও বাদাম চাষে কম জল লাগে। 2 দাগে কাঁকুড়ি লাল মাটি অঞ্চলে ফলে এমন কয়েকটি ফলের নাম লেখো। উত্তর, কাঁকুড়ি লাল মাটি অঞ্চলে আতা, মৌসুম্বি, লেবু, আম, বেল ইত্যাদি ফল ভালো হয়। 3 দাগে দক্ষিণে নোনা জমিতে কৃষিকাজ ছাড়া আর কী কী চাষ হয়? দক্ষিণে নোনা জমিতে কৃষিকাজ ছাড়া মাছ চাষও হয়। 4 দাগে সমুদ্রের খুব কাছের মাঠে কৃষির পক্ষে কেমন? উত্তর, সমুদ্রের খুব কাছের মাটির কৃষির পক্ষে ভালো নয়, কারণ এই মাটিতে উর্বর বেশি পরিমাণে থাকে। 5 দাগে দক্ষিণে নোনা জমিতে কী ধরনের ধানের চাষ হয়? উত্তর, দক্ষিণে নোনা জমিতে তেমন ধানের চাষ কম হয়, কিন্তু কয়েকটি উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি হয়। 6 দাগে দক্ষিণে নোনা জমিতে কোন কোন ফসল ফলে? উত্তর, দক্ষিণে নোনা জমিতে লঙ্কা, সূর্যমুখী, ভুট্টা, খেসারি ইত্যাদি যথেষ্ট ফলে, এছাড়া শাকসবজি যথেষ্ট হয়। 7 দক্ষিণে নোনা মাটিতে ভালো ফলে এমন 2টি ফসলের নাম লেখো। উত্তর, দক্ষিণে নোনা মাটিতে নারকেল, সবেদা ইত্যাদি খুব ভালো ফলে। 8 থেকে ভেড়ি কি? উত্তর, ভেড়ি হলো মানুষের তৈরি বদ্ধ জলাশয় যাতে জল ধরে রেখে মাছ চাষ করা হয়। 9 থেকে উপকূল অঞ্চলের মানুষ কোথাকার মাছ ধরতে যান? উত্তর, উপকূল অঞ্চলের মানুষ সমুদ্রে মাছ ধরতে যান। 10 থেকে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য কোন জলযান ব্যবহার করা হয়? উত্তর, গভীর সমুদ্রে মাছ ধরার জন্য ট্রলার ব্যবহার করা হয়। 11 থেকে সমুদ্র থেকে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম করে। উত্তর, ইলিশ, সার্ডিন, চান্দা, ভোলা, লটি, পমফ্রেট, মুগ, বেটা প্রভৃতি মাছ পাওয়া যায়। 12 থেকে হলদিয়া ও দীঘা কোন উপকূলে অবস্থিত? হলদিয়া ও দীঘা বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত। 13 থেকে জিওল মাছ কাকে বলে? উত্তর, যেসব মাছ কাদাময় কালো জলে বাস করতে পছন্দ করে এবং কম পরিমাণ অক্সিজেনযুক্ত জলে বসবাস করতে পারে তাদের জিওল মাছ বলে। 14 থেকে কোন কোন মাছ ধান খেতে বেশি দিন বাঁচতে পারে? বেশি দিন বেঁচে থাকতো? উত্তর, কই, চ্যাং, ল্যাটা, শিঙ্গি, মাগুর, শোল প্রভৃতি মাছ ধান খেতে বেশি দিন বেঁচে থাকতো। 15 থেকে ধান খেতে থাকা মাছের বাচ্চাদের কোন প্রাণীরা খেয়ে নিত? উত্তর, ধান খেতে থাকা মাছের বাচ্চাদের কোলা ব্যাগ, জলডোনা সাপ খেয়ে নিত। 16 থেকে ধান খেতে বর্তমানে আর মাছ পাওয়া যায় না কেন? উত্তর, ধান চাষের জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার আর কীটনাশক ছড়ানোর ফলে বর্তমানে আর ধান খেতে মাছ পাওয়া যায় না। 17 থেকে কয়েকটি মিষ্টি জলে মাছের নাম হলো। উত্তর, কয়েকটি মিষ্টি জলে মাছের নাম হলো রুই, কাতলা, কালবোস, মৃগেল, বাটা, সিলভার কাপ, মুখ ইত্যাদি। 18 থেকে কয়েকটি সম্পূর্ণ বা পুরোপুরি নোনা জলের মাছের নাম হলো। উত্তর, পমফ্রেট, সার্ডিন, আঙ্গর, কটি প্রভৃতি সম্পূর্ণ নোনা জলের মাছ। 19 থেকে বেশি কাঁটাযুক্ত 2টি মাছের নাম লেখো। উত্তর, বেশি কাঁটাযুক্ত থাকে এমন 2টি মাছ হলো ইলিশ ও ফুরুই মাছ। 20 থেকে নিশ্চিহ্ন হওয়ার মুখে এমন 2টি মাছের নাম লেখো। উত্তর, সরপুঁটি, নাদুস প্রভৃতি মাছ নিশ্চিহ্ন হওয়ার মুখে। 21 থেকে কোন ধরনের মাছ হাটে বাজারে কেনা বেচা করা চলবে না? উত্তর, নাদুস, সরপুঁটি, খরচুলো মাছ হাটে বাজারে কেনা বেচা করা চলবে না, কারণ এরা লুপ্ত প্রায়। 22 থেকে বড় ফাঁদের জাল ব্যবহার করা উচিত কেন? উত্তর, বড় ফাঁদের জাল ব্যবহার করলে মৌরলা জাতীয় ছোট ছোট উড়তে মাছ যাতে ধরা পড়বে না, ফলে সেগুলি পিছিয়ে যাবে এবং অবলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। 23 থেকে জলের মধ্যে গাছ থাকলে তাতে কী কী মাছ থাকে? জলের মধ্যে গাছ থাকলে তাতে কই, কলসি, নাদুস জাতীয় মাছ থাকে, এছাড়া বেলে, মাগুর, শিঙ্গিদের সেখানে দেখা যায়। 24 থেকে জলের পরিবেশ ঠিক রাখতে গেলে সব মাছকে বাঁচানো দরকার কেন? উত্তর, জলের পরিবেশ ঠিক রাখতে গেলে সব মাছকে বাঁচানো দরকার, কারণ খাদ্যের সংখ্যা ভেঙে পড়বে। 25 থেকে কয়েকটি বৃহৎ মাংসাশী মাছের নাম লেখো। তো শাল, শোল, বোয়াল, ভেটকি, চিতল ইত্যাদি হল বৃহৎ মাংসাশী মাছ বা রাক্ষসী মাছ। 26 থেকে জাল কী কী কাজে লাগে? উত্তর, জাল তো মাছ ধরতে জাল লাগে, এছাড়া মাছ ঠিকঠাক বাড়ছে কিনা তা দেখতেও জাল লাগে। 27 থেকে মাছ ধরা কয়েকটি জিনিসের নাম লেখো। উত্তর, ঘনি, পোলো বা ফলুই, ছিপ ইত্যাদি হল মাছ ধরা কয়েকটি জিনিস। 28 থেকে ঘনি কি? উত্তর, বর্ষাকালে স্রোতযুক্ত জলের মুখে মাছের শোলা দিয়ে তৈরি যে বাক্স আকৃতির খাঁচা সাহায্যে ছোটো ছোটো মাছ ধরা তাকে ঘনি বলে। 29 পোলো কি? ডোবা পুকুর বা অল্প জলে মাছ ধরার জন্য চোরা মাছ দিয়ে তৈরি যে বিশেষ খাঁচা তৈরি করে মাছকে তার মধ্যে ঘিরে হাত ঢুকিয়ে মাছ ধরা হয় তাকে পোলো বলে। 30 থেকে পুকুর পাড়ে বসে মাছ ধরার জন্য কোন কৌশল ব্যবহার করা হয়? উত্তর, পুকুর পাড়ে বসে মাছ ধরার জন্য বড়শি বা ছিপ ব্যবহার করা যেতে পারে, এছাড়া জাল ফেলেও মাছ ধরা যেতে পারে।
কয় থাকে 2-3টি বাক্যে উত্তর দেওয়া প্রতিটি প্রশ্নের মানটি। একে থেকে হারভেস্টারের কাজ কি? উত্তর হারভেস্টারের অত্যাধুনিক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে একই সময় ধান কাটা, মাড়াই, ধান ঝাড়া ধানকে এক জায়গায় জড়ো করে সহজেই রাখা যায়। ফসল তোলার ক্ষেত্রে খুব কম সময় ও কম পরিশ্রমে হারভেস্টার এই কাজগুলি করে। 2 থেকে শস্য উৎপাদন করে, যা চাষবাস থেকে আগেকার মানুষ কি সুবিধা পেয়েছিল। চাষবাসের ফলে উৎপন্ন ফসল যেমন পাওয়া যায়, তেমনি ভবিষ্যতের জন্য তা সঞ্চয় করে রাখা যায়। গবাদি পশু যেমন গরু, মহিষ, ঘোড়া প্রভৃতি প্রাণীতে খড়কায় পোষা যেত এবং তাদের দিয়ে চাষের কাজে প্রভূত সুবিধা পাওয়া যেত। 3 থেকে মেয়েদের বুদ্ধিতে কীভাবে চাষ শুরু হলো? উত্তর মেয়েরা ঘরের কাজ সামলাতে একদিন দেখলো বীজ পড়ে জায়গা থেকে কচি কচি গাছ বেরোচ্ছে। তারা তখন ভাবলো গাছ লাগিয়ে যত্ন করে বড় করা দরকার, তারা খাওয়া শস্য পাওয়া যাবে। এভাবে মেয়েদের বুদ্ধিতে চাষ শুরু হলো। চারিদিকে সারকে উত্তর, যেসব জৈব অজৈব পদার্থ মাটিতে থেকে অথবা বাইরে থেকে আলাদা করে প্রয়োগ করে উদ্ভিদে পুষ্টি উৎপাদনের ঘাটতি মিটিয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং ফসল উৎপাদন বাড়াতে সাহায্য করে, তাকে সার বলে। পাখিদের সার কত প্রকার? কি সাধারণত সার 3 প্রকার: জৈব সার, অজৈব সার বা রাসায়নিক সার এবং অণুজীব সার। সেদিকে রাসায়নিক সার কাকে বলে? উদাহরণ দেওয়া। উত্তর কৃত্রিম উপায়ে কারখানাতে যেসব সার প্রস্তুত হয় বা যা শস্যের ফলন ব্যাপক হারে বাড়ানোর জন্য প্রয়োগ করে তাকে রাসায়নিক সার বলে, যেমন ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ ইত্যাদি। সাথে থাকে জৈব সার কাকে বলে? উদাহরণ দেওয়া। উত্তর উদ্ভিদ ও প্রাণীর দেওয়াশেষ বর্জ্য করে জীব ইত্যাদি পচে যে সারের পরিণত তাকে জৈব সার বলে, যেমন সবুজ সার, খামারের সার, গোবর সার ইত্যাদি। আটিতে বর্তমান চাষিরা প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের দিকে ঝুঁকছেন কেন? উত্তর রাসায়নিক কীটনাশক ব্যবহারে মানুষের স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতি হয় তেমন পরিবেশের ক্ষতি হয়, তাই চাষি এখন প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের দিকে ঝুঁকছে। মেয়েদের মৌমাছি ও রেশম পোকাকে অর্থকরী উপকার বলার কারণ কি? উত্তর মৌমাছি মৌচাক বানায়, যা থেকে আমরা মধু, মোম ইত্যাদি পাই। আবার রেশম পোকা রেশম কীট তৈরি করে, যা থেকে আমরা রেশম পাই, তা মৌমাছি ও রেশম পোকাকে অর্থকরী উপকার বলে। দশে কোন ঘটনা ভারতে সবুজ বিপ্লব বলা হয়? উত্তর স্বাধীনতার পর ভারতবর্ষের 6-এর দশকে উন্নত প্রযুক্তির সাহায্যে কৃষিক্ষেত্রে ফসল উৎপাদনে ব্যাপক উন্নতি ঘটেছিল। ফলে জমিতে সার কীটনাশকের ব্যবহার বাড়লো, কিছু অবহেলিত জমিতেও চাষের কাজ শুরু হয়। ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে আমরা ধানের ব্যাপারে স্বাবলম্বী হলাম। আমরা খাদ্যের ব্যাপারে স্বাবলম্বী হলাম। এই ঘটনা আমাদের সবুজ বিপ্লব বলে। এবার ধাপ চাষ কোথায় করা হয়? এই বলতে কোন কোন ফসল চাষ করা হয়? ধাপ চাষ পাহাড়ের ঢালু সিটির মধ্যে ধাপে ধাপে মাটি কেটে করা হয়। এই পদ্ধতিতে ধান চাষ কম করা হলে শাকসবজি, ভুট্টা, গম, আলু, ডাল ইত্যাদি চাষ করা হয়। বাড়িতে চা চাষের জন্য কেমন জলবায়ু দরকার? উত্তর চা চাষের জন্য পাহাড়ের ঢালু জমি ভালো। চা চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের দরকার হয়, কিন্তু জমিতে জল জমে থাকা চলবে না। মাটি একটু আমলি হলে ভালো হয়। এছাড়া সারা বছর ঠান্ডা আবহাওয়া থাকা দরকার। পরবর্তী প্রদেশে বিস্তীর্ণ ঢালু জমিতে যেখানে জল দাঁড়ায় না এবং আবহাওয়া ঠান্ডা কেমন নাতিশীতোষ্ণ, এরকম অঞ্চলে প্রচুর চা চাষ হয়। 13 থেকে তরাই অঞ্চলে কৃষি ফসলের সংখ্যা বিবরণ দেওয়া। উত্তর তরাই পর্বতের পাদদেশে ঠান্ডা আবহাওয়া চায়ের চাষ হয়, আর পলিজমা মরুভূমি অঞ্চলে ধান, পাট, গম, বাদাম, নানা রকম সবজি চাষ হয়। এছাড়া ফলের মধ্যে প্রচুর আমের রস করা চাষ হয়। 14 থেকে শহরের কাছাকাছি অঞ্চলে ফুলের চাষ বেশি হয় এবং বাজারও বেশিরভাগ শহরে হয় কেন? উত্তর শহরের কাছাকাছি অঞ্চলে ফুলের চাষ বেশি হয় কারণ শহরে ফুলের চাহিদা বেশি এবং সেই তুলনায় বাজারে বেশি হয়, বাজার দরও বেশি হয়। ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে পচে নষ্ট হয়ে যায়। শহরে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, সহজে বাজারে আনা সম্ভব হয়। এছাড়া শহরে ফুলের বাজার হয়, শহরের কাছাকাছি অঞ্চলে ফুলের চাষ হয়। 15 থেকে কাকুরের লাল মাটি অঞ্চলে এই ধরনের ধান চাষ কিছুটা বাড়ার কারণ কি? উত্তর কাকুরের লাল মাটি অঞ্চলে মানুষ উঁচু জায়গায় মাটি কেটে ঢালের দিকে দিচ্ছে। এবারে ছোটো ছোটো চাষের জমি তৈরি হচ্ছে। জমির চাষাবাসের চারপাশে আল দিয়ে বর্ষার জল আটকে রেখে উচ্চ ফলনশীল ধান চাষ হচ্ছে। তাই এই ধরনের কাকুরি মাটি লাল মাটিতে অঞ্চলে ধান চাষ কিছুটা বেড়েছে। 16 থেকে দক্ষিণে নোনা জমির কৃষিকাজের সংখ্যা বিবরণ দাও। উত্তর দক্ষিণে নোনা জমিতে মাটি চাষের ভাবে খুব ভালো না হলেও এখানে বর্তমানে উচ্চ ফলনশীল ধান ও নারকেল খুব চাষ হয়। এছাড়া সফেদা, পেয়ারা, তরমুজ, পান চাষ হয়। এই অঞ্চলে লঙ্কা, সূর্যমুখী, ভুট্টা, খেসারি অন্যান্য শাকসবজি চাষ হয় এবং দীঘা থেকে খাদ্য চাষ হয়। আমার শরীরটা অসুবিধার জন্য তোমাদের শরীরকে সবার কাছে দুঃখিত। পড়তে একটু অসুবিধা হচ্ছে আমার, বুঝতে পারলো? তোমার যেহেতু লেখা আছে তোমার ঠিকঠাক দেখে নিয়ে লিখে নাও। 17 থেকে আগের দক্ষিণে নোনা জমিতে কেমন ধরনের ধান চাষ হতো? এখন সেখানে কী ধরনের চাষ হয়? আগে দক্ষিণে নোনা জমিতে বেশি এমন ধানের চাষ হতো, এখন সেখানে উচ্চ ফলনশীল ধান চাষ হয়। 18 থেকে বর্ষাকালে মাছ পুকুর থেকে কোথায় কীভাবে চলে আসে? বর্ষাকালে মাছ পুকুর থেকে মাঠে চলে আসে। বর্ষাকালে খুব বৃষ্টি হলে মাঠ থেকে পুকুরে জল ঢোকে, স্রোতের উল্টো দিকে সাঁতার কেটে মাছ পুকুর থেকেও চলে যায়। আগে ধান খেতে মাছ ভরে যেত। পোনা মাছ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর মিষ্টি জলে বসবাসকারী যেসব অস্থিযুক্ত মাছের মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র, চোয়ালে দাঁত থাকে না, তবে পেটের ভেতরে পটকা থাকে, তাদের পোনা বা কার বলে। উদাহরণ রুই, কাতলা, মৃগেল ইত্যাদি।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।